5 আগস্ট পরবর্তী সময়ের যে আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমাদের যে মানসিক অবস্থা, সেই বিষয়গুলো এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি এই কবিতাগুলোতে মূলত। আর বইয়ের চাহিদার কথা বলছিলেন, ধরুন একটা কথা আমি আপনাকে বলি, ধরুন আজকে আমরা কথা বলছি মেলার 10 তারিখে, মেলার 10 দিন পেরিয়ে গেল। তো আমার পর্যবেক্ষণ যদি বলেন, মানে আমার বইয়ের বিক্রির কথা পরে আসছি, আগে মেলার অবস্থা যদি বলি, এই গত 10 দিনে মোটামুটি আমার যেটি বক্তব্য, আমার কাছে মনে হচ্ছে যে মেলার আসলে বেচা কেনাটা খুব বেশি জমেনি। মানুষজন মেলায় আসছেন, আপনি হয়তো দেখছেন আজকে এসেছেন যে মেলায় অনেক মানুষের ভিড়, কিন্তু আপনি যদি একটুক্ষণ থাকেন, একটুক্ষণ ঘোরেন, আপনি দেখবেন যে মানুষজন মেলার মাঠে মানুষজন আছেন, কিন্তু বইয়ের স্টলে আসলে মানুষজন কতটা যাচ্ছেন। আপনি বেশিরভাগ বইয়ের স্টল প্যাভিলিয়ন দেখবেন যে মোটামুটি ফাঁকা। তো তার মানে আমরা যেটি দেখছি যে মেলায় মানুষজন আসছেন, আসলে তারা ঘুরছেন, আড্ডা দিচ্ছেন, এরকম একটি অবস্থা। তো এখন এটি কি আমি অন্যান্য বছরের সঙ্গে তুলনা করব না সেটি বিষয় না। বিষয় হচ্ছে যে এবারের আজকের 10 তারিখ পর্যন্ত এই হচ্ছে বাস্তবতা। আর আমার বইয়ের কথা যদি আপনি বলেন, যে সত্যি কথা বলতে গেলে এবারে আমার বইয়ের বিক্রি, আমার নিজের বইয়ের বিক্রি খুব বেশি ভালো নয়। তো এটা হয়তো আপনি বুঝতেই পারছেন যে আমি যেহেতু আগে মেলার অবস্থাটা বলে নিলাম, তো সব কিছু মিলে বইয়ের স্টলে কিংবা পাঠকরা যদি না আসেন, তাহলে তো আসলেই বিক্রির অবস্থা এরকমই থাকবে। আরেকটি কথা এখানে ছোট্ট করে একটু বলে নেই, এই মেলাতে আসলে আমি যেটি বলতে চাই, কিছুদিন আগে, গত 2 দিন আগে একজন লেখকের সঙ্গে কথা হচ্ছিল, তো তিনি যেটি বলছিলেন যে মেলায় আসলে অনেক মানুষ, পাঠক নেই। আসলে এটিই বাস্তবতা, মেলায় মানুষ অনেক আছেন কিন্তু পাঠক নেই। আর এই পাঠক না থাকা এবং মানুষ আসা, এই দুটি ক্ষেত্রে আমি যেহেতু একজন গণমাধ্যম কর্মী, আমি লেখালেখি করি, তো মূলত আমি গণমাধ্যম কর্মী। এই ক্ষেত্রে আমাদের মূলধারার গণমাধ্যমগুলোকে আমি একটু দায় দিতে চাই। কীরকম দায়? আপনি দেখবেন গণমাধ্যমগুলো, সেটি ভিজুয়াল মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়া হোক, সেখানে আপনি দেখবেন যে মেলার হচ্ছে জাঁকজমকের বিষয়গুলো, মেলার হচ্ছে যেগুলো চাকচিক্য বর্ণিল বিষয়গুলো, সেগুলোই আমাদের গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে তুলে ধরে, কিংবা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলোতে তুলে ধরে। কীরকম? ধরেন মেলায় খুব সাজগোজ করে তরুণরা এসেছেন, তাদের যেই বর্ণিলতা, তাদের যেই জৌলুস, সেই বিষয়গুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু মেলায় আসলে বই বিক্রি হচ্ছে কীরকম, সে জায়গাগুলোতে কিন্তু আমাদের রিপোর্টিংয়ের ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দেই না। গণমাধ্যম, হ্যাঁ, এখন আপনি এটাকে বলবেন যে হ্যাঁ, গণমাধ্যম আসলে তার নিউজ দেওয়ার পাশাপাশি মানুষকে ব্যবসার জায়গাটা তো দেখে, এটাও তো একটি বাণিজ্য। তো সেই বাণিজ্যের জায়গা থেকে আসলে কোনটাকে প্রায়োরিটি দিবে? বইমেলার দুটি অংশ, এখানে যে মেলা হচ্ছে এটাও তো একটা বাণিজ্য। এখানে আপনার এবার প্রায় 600-700-র মতো প্রকাশক এখানে অংশ নিয়েছেন। আর আপনি বাংলাদেশের বইয়ের যে বাজার, সেটি আপনি জানেন, এটি হচ্ছে মূলত ফেব্রুয়ারি মাস কেন্দ্রিক। সুতরাং প্রকাশকরা যারা টাকা লগ্নি করেন, তারা তো আসলে ফেব্রুয়ারি মাসেই পুরো বছরের ব্যবসাটা করবেন, এরকম একটা ব্যাপার থাকে। তো সুতরাং মেলায় তো একটা বাণিজ্য আছেই, কিন্তু পাশাপাশি আমাদের অমর একুশে বইমেলা যেটি হয় পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে, এটি কিন্তু আসলে বাণিজ্য থেকেও বেশি হচ্ছে বাঙালির যে সংস্কৃতির চর্চা। কারণ এই মেলাটার পিছনের চেতনা কি? অমর একুশ, 1952 সালের ভাষা আন্দোলন। সেই চেতনা থেকেই তো বাংলা একাডেমি বইমেলার আয়োজন করে। তো আমাদের যে সাংস্কৃতিক অংশটা, আমার মনে হয় যে এটিকে আমাদের গণমাধ্যমগুলো কিংবা অন্যান্য প্রচার মাধ্যম যারা আছে, তারা খুব বেশি গুরুত্ব দেয় না।